Hey everyone, আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের টেক্সট অ্যানিমেশন কিভাবে আফটার ইফেক্টসে ক্রিয়েট করা যায়। আমরা এখানে আজকে দুটো ডিফারেন্ট এক্সাম্পল দেখব। তো প্রথমত আমরা এই অ্যানিমেশনটা রিক্রিয়েট করব এবং এরপরে আমরা এই ধরনের অ্যানিমেশনটা রিক্রিয়েট করব। সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা কম্পোজিশন ক্রিয়েট করব 1080x1080 এবং 60 fps নিব, যাতে হচ্ছে স্মুথ একটা ফিলিং দেওয়া যায়। সবার প্রথমে আমি এখান থেকে টাইটেল স্ল্যাশ অ্যাকশনস সেভ এই অপশনটা অন করে নিব। এরপর আমি টেক্সট টুলটা সিলেক্ট করে একটা টেক্সট টাইপ করব। এখানে আমি ট্র্যাকিংটা একটু অ্যাডজাস্ট করব। এরপরে এর স্কেলটা কমিয়ে আমাদের এই বাইরের বাউন্ডিং বক্সের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে এটাকে একদম উপরে নিয়ে আসবো এবং প্রপারলি অ্যালাইন করে নিব। এরপর এখানে আমার কাছে টেক্সট এক্সপ্লোডার নামে একটা স্ক্রিপ্ট আছে, যেটার কাজ হচ্ছে এখানে চাইলে আমরা ক্যারেক্টার, ওয়ার্ড, লাইন এবং ধরে হচ্ছে আমরা যে কোনো টেক্সট লেয়ারকে এক্সপ্লোড করতে পারবো। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করি, প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এই স্ক্রিপ্টটি না থাকে তাহলে যেটা করবেন, এখানে টেক্সটের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট অপশনটা সিলেক্ট করলে এখানে আউটলাইনগুলো ক্রিয়েট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা লেয়ার আমরা ডুপ্লিকেট করব, যেহেতু এখানে 1 2 3 4 5 10টা লেটার আছে। তো আমরা এটাকে টোটাল 9বার ডুপ্লিকেট করব যাতে 10টা কপি হয়। তো এবার প্রত্যেকটা লেয়ারের এখান থেকে আমরা ভিতরে গিয়ে জাস্ট ওই লেটারটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিব। তো এখানে যদি আমি এটা সোলো করি, শুধু বি এই লেটারটা এটার মধ্যে আছে। এরপর আমরা সেকেন্ড লেয়ারে আসবো এবং এইখান থেকে বিটা ডিলিট করে দিব এবং এটা রেখে দিয়ে বাকি সবগুলো ডিলিট করে দিব। তো এখানে আমরা এই লেয়ারটা সোলো করলে আমরা দেখতে পারবো যে এই সেকেন্ড লেয়ার আমাদের এ আছে, তো ফার্স্ট লেয়ারে আমাদের বি আছে। তো এইভাবে হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা লেয়ার আমরা চাইলে আলাদা আলাদা করতে পারি। এবং থার্ড আর একটা মেথড যেটা দিয়ে আমরা টেক্সটগুলোকে আলাদা করতে পারি সেটা হচ্ছে মাস্কিং। যে আমি এখানে যদি, তো আমাদের 10টা, যেহেতু আমি 10, এটা যদি আবার ডুপ্লিকেট করি, তো এরপরে আমরা যেটা করতে পারি যে এখানে আমি মাস্কিং করে বিটা আলাদা করলাম, দেন সেকেন্ড লেয়ারে গিয়ে আমি এটাকে আলাদা করলাম। তো এখন যদি আমি সোলো করি, যে বি দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে এইভাবে করলে যদি আমাদের অনেক জায়গায় এখানে ট্র্যাকিং অনেক ক্লোজ আছে, তো এখানে যদি ট্র্যাকিং আরো কম থাকতো, এরকম ওভারল্যাপিং লেটার থাকতো, তাহলে কিন্তু মাস্কিং করে নেওয়াটা টাফ। সো এরপরে আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব এবং পি ওপেন করে পজিশন কিফ্রেম দিয়ে 1 সেকেন্ড সামনে গিয়ে আমি হচ্ছে সবগুলো লেয়ারকে একসাথে টেনে নিচে নিয়ে আসবো। এরপর হচ্ছে আবার 1 সেকেন্ড সামনে গিয়ে আমি সবগুলো কিফ্রেম এখানে ডুপ্লিকেট করে নিব। এরপর আমি সবগুলো কিফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব। এরপরে হচ্ছে আমি এই প্রথম কিফ্রেমগুলো ধরে স্পিড গ্রাফে এসে একটা পছন্দ মতো একটা ইজিং অ্যাপ্লাই করব। তো এখন যদি প্লে করি আমরা দেখব বি এর ইজিং আমাদের অন্যান্য লেটার থেকে ডিফারেন্ট। তো এরপরে যেটা করব, এখানে আমি এই বি লেটারের ইজিংটা কপি করব এবং প্রত্যেকটা লেয়ারে হচ্ছে এই ইজিংটা পেস্ট করে দিব। এই স্ক্রিপ্টটা যদি আপনাদের না থাকে তখন যেটা করতে পারেন তাহলে হচ্ছে প্রত্যেকটা লেয়ার একবারে সিলেক্ট করে দেন আমরা হচ্ছে স্পিড গ্রাফে যাব এবং এইভাবে হচ্ছে আমরা ইজিংটা সবগুলা একসাথে অ্যাপ্লাই করে দিব। এখন যদি আমি প্লে করি, আমাদের এখানে নিচের পার্টটা ইজিংটা একটু ফাস্ট হয়ে গেছে। তো আমি এটা একটু হালকা অ্যাডজাস্ট করব। আচ্ছা, মাচ বেটার। নেক্সট আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে এখানে অফসেট করে দিব 3 ফ্রেম করে। এরপরে আমি সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করব এবং প্রিকম্পোজ করে ফেলবো। দেন এরপরে আমি এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব টোটাল 8বার এবং এইটাকেও আমি হচ্ছে এখানে সিকোয়েন্স করে দেব।
3 ফ্রেম গ্যাপ দিয়ে। তো আমরা দেখতে পাইতেছি যে অলরেডি আমরা যে ইফেক্টটা চাচ্ছিলাম এটা হয়ে গেছে। তো এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টেক্সট কম্পে গিয়ে এখানে ইউ প্রেস করে সবগুলো কিফ্রেম ওপেন করলাম এবং আমি হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই করব। এক্সপ্রেশন অ্যাপ্লাই করার জন্য এই কিফ্রেমের উপরে যদি আমি অল্ট ক্লিক করি, এরপরে আমি এক্সপ্রেশন লিখতে পারবো। এক্সপ্রেশনটা খুবই ইজি, এটা হচ্ছে লুপ আউট। এরপর আমি এইখানে রাইট ক্লিক করে এই এক্সপ্রেশনটা কপি করব, দেন হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা করলে যেটা হবে যে এখন যদি আমি প্লে করি, আমার অ্যানিমেশনটা কন্টিনিউ হতে থাকবে, লুপ হইতে থাকবে কন্টিনিউয়াসলি। তো এবার আমরা মেইন বাইরের কম্পে যদি যাই, তো আমরা দেখতে পাইতেছি যে এখানে আমাদের লেয়ারগুলো হচ্ছে হঠাৎ করে আসতেছে। তো এখানে আমরা সিমলেস যদি একটা লুপ করতে চাই, তো যেটা করতে হবে, আমি এমন একটা পয়েন্টে যাব যেখানে হচ্ছে আমাদের সবগুলো লেয়ার দেখা যাচ্ছে। তো এটা বোঝার জন্য হচ্ছে একদম লাস্টের যে লেয়ারটা আছে কম্পোজিশনটা, এটার মধ্যে এখানে আমরা এসে এই স্টার্টিং পয়েন্টটা যদি দেখি, তো এই মোমেন্টে হচ্ছে আমাদের সবগুলো লেয়ার ভিজিবল হয়ে গেছে। আমি এখানে বি প্রেস করব আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে, এবং আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে রুলার দিয়ে একটা গাইড সিলেক্ট করে নিব এখানে। দেন আমরা কিছুক্ষণ সামনে গিয়ে ওই সিমিলার একটা পজিশন যখনই আসবে, ওইখানে গিয়ে আমরা এন প্রেস করবো। অ্যাকচুয়ালি এক ফ্রেম পিছনে গিয়ে আমরা এন প্রেস করবো যাতে হচ্ছে প্রপারলি লুপ হয়। এখন যদি আমি প্লে করি, দেখতে পারবো আমাদের অ্যানিমেশনটা সিমলেসলি লুপ হচ্ছে। সো নেক্সট যে স্টেপ, এটা হচ্ছে আমরা কালারিং করব। তো কালারিং করার জন্য এখানে আমি একটা সোয়াচ নিয়ে আসছি অ্যাডোবি কালার্স ওয়েবসাইট থেকে। এই কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে প্রথম লেয়ারটা শুধু হোয়াইট রাখবো, উপরের লেয়ারটা, এবং নেক্সট লেয়ারগুলোতে আমি ফিল ইফেক্টটা অ্যাপ্লাই করব, এবং এবং কালার পিকার দিয়ে আমি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিব একটা একটা করে। তো এখন যদি আমি প্লে করি, আমরা দেখতে পারবো আমাদের অ্যানিমেশনটা রিক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে বিল্ড করার সুবিধা হচ্ছে আমরা চাইলে এখন এখানে এসে সবগুলো লেয়ার সিলেক্ট করে ডিফারেন্ট একটা ফন্ট যদি অ্যাপ্লাই করে দেই, ফন্টের পজিশনটা হালকা চেঞ্জ করা লাগতে পারে, বাট এছাড়া আমরা ব্যাকে গেলে দেখতে পারবো যে মোটামুটি অ্যানিমেশন সেম আছে, জাস্ট হচ্ছে আমাদের আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে চাইলে আপনি যে কোনো ফন্ট এভাবে চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন যে কোন ফন্ট দিয়ে বেটার লাগে। এরপর আমরা সেকেন্ড অ্যানিমেশনটা ক্রিয়েট করব। এটার জন্য প্রথমে আমরা কম্পোজিশনটা ক্রিয়েট করে নিলাম, এখানে একটা নাম দেই কম্পোজিশনের। দেন হচ্ছে এখানে আমরা টেক্সট লেয়ার সিলেক্ট করে একটা টেক্সট লিখে নিই। তো এরপর হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট এই অপশনটা সিলেক্ট করব। ইউ দুইবার প্রেস করে আমাদের সব পাথ অপশনগুলোকে আমরা ভিজিবল করে এখানে হচ্ছে কি ফ্রেম অ্যাপ্লাই করে দিব। এখন আমি ইউ প্রেস করে আমার ডিফল্ট ভিউতে চলে যাব এবং অন্য এক জায়গায় ক্লিক করে আবার ইউ প্রেস করে আমি কি ফ্রেমগুলোকে নিয়ে আসব সামনে। এরপর হচ্ছে কিছুক্ষণ সামনে গিয়ে আমি হচ্ছে এখন একটা একটা করে লেয়ারকে অ্যানিমেট করব। তো প্রথমে আমি এইচ দিয়ে শুরু করি, যেহেতু এটা সবচেয়ে সিম্পল। সিলেক্ট করে আমি হচ্ছে উপরে নিয়ে গেলাম, এইখানে নিচের এই পার্টটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এটাকে নিয়ে আসবো, তার মিডলটাকেও হালকা একটু অ্যাডজাস্ট করব। এরপর হচ্ছে আমরা এ অ্যানিমেট করব, এটা ধরে একদম উপরে নিয়ে যাই। গাইড হিসেবে আমরা একটা রুলার এনে হচ্ছে এখানে দিয়ে দেই ফর কনসিস্টেন্সি। এরপরে এই এটা সিলেক্ট করব। একটু খেয়াল রাখতে হবে সিলেক্ট করার সময় যাতে ভুলে অন্য লেটারের পাথ আমরা সিলেক্ট না করে ফেলি।
তো এরপরে আমরা ডি অ্যানিমেট করব। এখানে ডি অ্যানিমেট করতে গেলে সমস্যা হচ্ছে যে এখন আমরা যদি সিলেক্ট করে উপরে টান দেই, এটা হচ্ছে শেপটা এইভাবে চেঞ্জ হয়ে যেতেছে। তো এটা প্রপারলি করার জন্য আমরা যেটা করব, এখানে শুরুতে গিয়ে হচ্ছে এটা সিলেক্ট করে পেন টুল সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে যতটা কাছাকাছি সম্ভব এখানে একটা এক্সট্রা কিফ একটা পয়েন্ট আমরা অ্যাড করে দিব। এরপরে হচ্ছে সেকেন্ড জায়গায় গিয়ে আমরা প্রথমে এই দুইটা সিলেক্ট করে তারপর শিফট প্রেস করে বাকি সবগুলো সিলেক্ট করব, এবং এখন যদি আমরা নিচে টান দেই তাহলে দেখতে পারবো যে ওই এক্সট্রা দুইটা পয়েন্ট থাকার কারণে আমাদের এই ইফেক্টটা প্রপারলি দেখা যাচ্ছে। আবার এবার এখন উপরের পার্টটা সিলেক্ট করে আমরা উপরে নিয়ে যাব এবং ফাইনালি এখানে কেটা অ্যানিমেট করব। সামহাও আমাদের কোনো কারণে ডি এর অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটু সামনে গিয়ে আমি এই সবগুলো কিফ্রেমকে এখানে আবার ডুপ্লিকেট করে দিব, এটা দেখা যাচ্ছে। এবং এরপরে হচ্ছে আমি একটা ইজিং অ্যাপ্লাই করে দিব। F9 প্রেস করে প্রথমে একটা ইজিং অ্যাপ্লাই করব, তারপরে হচ্ছে এখানে স্পিড গ্রাফে এসে এখন যদি আমরা প্লে করি তবে আমাদের যে ইফেক্টটা চাচ্ছিলাম এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি চাই এই অ্যানিমেশনটা আরও অনেকবার রিপিট হবে, তখন হতেছে আমরা যেটা করব, এটা কপি করে এখানে আবার থার্ড লাস্ট কিফ্রেমে এসে আবার পেস্ট করে দিব এবং এখানে আরেকবার পেস্ট করে দেবো। তো হইতেছে তাহলে এখানে আমরা বারবার লুপ হইতে থাকবে। তো এরপর আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এখানে ঢাকা লেয়ারটা সিলেক্ট করে আমি এক্সপ্লোড শেপ লেয়ার নামে যে স্ক্রিপ্টটা আছে এটা ইউজ করে হচ্ছে প্রত্যেকটা লেটারকে আলাদা করে ফেলবো। এটা করার কারণে এখন আমরা চাইলে ইজিলি সিকোয়েন্স করে ফেললাম। তো এটা যদি প্রপারলি লুপ করতে চাই আমাদের ওই আবার সেম জিনিসটা করতে হবে। এটা হচ্ছে যে আমরা এমন একটা পয়েন্টে যাব যেখানে হচ্ছে সবগুলো লেয়ার একসাথে ভিজিবল আছে। তো এখানে গিয়ে আমরা বি প্রেস করব এবং ভিজুয়ালি সেম একটা পয়েন্ট হচ্ছে আমরা সামনে গিয়ে আবার সিলেক্ট করার ট্রাই করব। তো হচ্ছে এইখানে আমি যদি এখন এটা প্লে করি তো আমাদের লুপটা কিন্তু প্রপারলি ক্রিয়েট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সি ইউ গাইজ নেক্সট উইক। বাই বাই।